ইরফানের মাও এবার রিয়ার বাবার চক্রান্ত ধরে ফেলবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 218তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার রিয়ার বাবাকে দেখা যাবে সে রিয়ার মুখ থেকে ইরফানের ব্যাপারে ওইসব কথা শুনে সে সকালবেলায় ইরফানদের বাড়িতে চলে আসবে এবং রিয়ার বাবার মনে একটাই টার্গেট থাকবে, যেভাবেই হোক এই পারিকে বাড়ি থেকে নামাতে হবে। পারিকে যদি বাড়ি থেকে নামাতে পারে তাহলেই শান্তিতে ওই বাড়িতে রিয়া থাকতে পারবে। আর এর জন্যই রিয়ার বাবা সরাসরি পারির সামনে গিয়ে হাজির হবে এবং পারিকে বলবে, কী ব্যাপার পারি, তুমি এখনও এখানে আছো? তোমাকে কি কাছিমে কামড়িয়েছে? আর এই কথা শুনে পারি বলবে, এগুলো আপনি কী বলছেন? আমি কিছুই তো বুঝতে পারছি না। তখন রিয়ার বাবা বলবে, তুমি কিছুই বুঝতে পারছো না? তোমাকে যে এই বাড়ির কাজের লোকের যে রুম রয়েছে সেই রুমে তোমাকে ঘুমোতে দিচ্ছে, তোমাকে দিয়ে এত অপমান করাচ্ছে। আসলে গাধাকে যেরকম সামনে মূলো দিয়ে হাঁটায়, তোমাকে তো তোমার শাশুড়ি ঠিক সেটিই করছে। তারপরও কেন তুমি এই বাড়ি থেকে যাচ্ছ না? আর এই কথা বলতে না বলতেই এবার ইরফানের মাকে ওখানে এসে হাজির হতে দেখা যাবে। ইরফানের মা বলবে, আমি মূলো দিয়ে হাঁটাচ্ছি? মূলো দিয়ে তো আপনারা হাঁটাচ্ছেন। আপনি কি মনে করেছেন আপনি আমার ছেলের সামনে মূলো দিয়ে হাঁটাবেন আর আমরা কিছু বুঝতে পারবো না? আপনি কবে থেকে বলেছেন যে আমার হাজব্যান্ডকে জেল থেকে ছাড়িয়ে আনবেন, কিন্তু কোথায়? 1 মাস 2 মাস 3 মাস ঘনিয়ে গেল, এখন পর্যন্ত আমার হাজব্যান্ডকে জেল থেকে ছাড়াতে পারছেন না। উল্টো আমার ছেলেকে সামনে মূলো দেখিয়ে আপনি হাঁটাচ্ছেন। আসলে এগুলো তো আপনারা করবেনই, কারণ আপনারা হচ্ছেন অনেক বড় বিজনেসম্যান। বিজনেসম্যানের মাথায় এইসব বুদ্ধি তো থাকবেই। আর এইসব কথা শুনে রিয়ার বাবাকে দেখা যাবে সে অনেক অপমানিত হবে এবং অপমানিত হয়ে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে পল্লব এবং পল্লবের ওয়াইফকে দেখা যাবে তারা অনেক ভালো হয়ে যাবে এবং পাবেলকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, অর্থাৎ পাবেলের মা বেঁচে থাকতে পাবেলের সাথে যেরকম আচরণ করত, এবার পল্লবের ওয়াইফকে দেখা যাবে সে ঠিক সেম আচরণই করবে এবং পল্লব যে চাকরিটার ইন্টারভিউ দিতে গিয়েছিল সেই চাকরিটা কনফার্ম হয়ে যাবে। অর্থাৎ পল্লবের এবার ক্রিকেটের কোচ হওয়ার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে ওইসব ঝগড়া বিবাদ শুনে যখন রুমে ঢুকবে তখন সুমির মা বলবে, আসলে ভাবি আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আপনাকে এত অপমান অপদস্থ করছে, তারপরও কেন আপনি এই বাড়িতে পড়ে রয়েছেন? আপনার তো একটা বাড়ি আছে, আপনি সেখানে কেন গিয়ে থাকছেন না? তখন পারি বলবে, আসলে আমাকে যত অপদস্থ অপমান করুক না কেন তাতে আমার কিছু যায় আসে না। আমাকে যদি দিন শেষে খাবার টেবিলে কেউ একজন ডাক দিয়ে খেতে ডাকে, সেটাই আমার কাছে অনেক কিছু। আমি কোথায় থাকছি, কার সাথে ঘুমোচ্ছি, এটা বড় ব্যাপার না। এইসব বলতে দেখা যাবে পারিকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।